আমার যে বড্ড ক্লান্ত লাগছে, এইখানেই না হয় আমি একটু ঘুমিয়ে নিই। আমার নয়ন কথা কোথাও খুঁজে পাচ্ছি না। তবে তবে নয়ন কোথায় গেল? নয়ন, নয়ন, সামান্য একটা পাথর খণ্ডের উপরে বসে ক্ষোভে পড়ল। বুঝেছি দুঃখের দহরে সে আজ ক্ষত বিক্ষত, প্রলেপে দিতে পারছি না তার শত দুঃখে জর্জরিত কমলের গাইটাকে। কিন্তু কে নারী যার দর্শনে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার অতীতের পরিবেশে? যে অতীতের মর্মান্তিক ঘটনাগুলোকে ভুলতে গিয়ে আমি হয়েছিলাম জগাই চাঁদ থেকে কালো ডাকাত। তবে কি সেই পিছনের ঘটনাগুলোকে ভুলতে গিয়ে আজ আমি যার পাগল হয়ে উঠছি। তার দর্শনে আমার এমন হচ্ছে কেন? তার মুখমণ্ডলের দিকে তাকালে আমি দৃষ্টি ফিরে নিতে পারছি না কেন? তবে কি সে আমার হারিয়ে যাবেনি? এই মুখ, এই চোখ থেকে যেন আমার মেয়ে চামেলির সাথে মিলে যাচ্ছে। তবে কি আমার হারিয়ে যাওয়া চামেলি? না 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 না, ওই শয়তানে ভীমসিম তাকে মেরে ফেলেছে। পাবো না, কিছুতে আমি তাকে মেরে পাবো না, কিছুতেই মেরে পাবো না। চুপ করো, চিৎকার করো না, তাহলে যে কেউ শুনে ফেলবে। তুমি বিশ্বাস করো। আমি তো চিৎকার করে এখনই লোকজন জড়ো করবো। তুমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজের মনোবৃত্তি নেই তোমার কাছে আসি। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি একটা ঘৃণ্য ডাকাত, তুমি একটা চরিত্রহীন লম্পট। ওরে আমাকে এভাবে চরিত্রের অপমান কাঁদে, তুই আমাকে অন্য শাস্তি দে, তবু আমি সইতে পারবো। কলঙ্কের অপবাদ দিয়ে, কলঙ্কের অপবাদ ছেড়ে সইতে পারছি না। এই রে যাবো তোর অপমানের প্রতিশোধে আচ্ছা করে পৌঁছে দিয়ে আমার গায়ে কথা যাবো। দিলে আবার তোর অন্যায়ের প্রতিশোধ নেই। আমি অন্যায়ের প্রতিশোধ নেব। হ্যাঁ, ভিন্ন ডাকাতের গায়ে চাবুক মারতে আমার হৃদয়টা এতটুকু টলবে না। আমি তোমাকে আচ্ছা করে চাবুক মারবো।
যখন ঘরে পড়ে শব্দ যখন ঘরে পড়ে চিনবিলে তো তখন কানে হায় হায় করে কাঁদবি শেষে হায় হায় করে কাঁদবি শেষে করবি শুধু প্রার্থনা একই সন্ন্যাসীর বাবার কথা শুনে আমার আমার হাতটা কেঁপে উঠছে কেন? আমার প্রতিজ্ঞাতে জল হয়ে যাচ্ছে কেন? তবে কি কি হলো? ভাবলে গেল আবার তো আমার পিঠে চাবুক মেরে তোর প্রতি অন্যায়ের প্রতিশোধ রে। পারছি না, আমি যে আর পারছি না। তোমাকে চাবুক মারতে যাবার হাতটা কেঁপে যাচ্ছে। তবু আমি যে একটা টাকা দিলাম আমি যতই উদার হই না কেন, যতই মহত্বের পরিচয় দিই না কেন, তবে সমাজ আমাকে আমার মহত্বের মর্যাদা কোনোদিনও দেবে না। তবে তবে তোর হাত কাঁপছে কেন? তবু আমি তোমাকে আঘাত করতে পারবো না। তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তুমি মোটেও চরিত্রহীন নয়। জীবন রক্ষায় যে জীবনকে ঝাঁপিয়ে দেয় তার চরিত্র কখনো খারাপ হতে পারে না। অনাহারী মানুষের জন্য যে জনের ভান্ডার লুট করে ক্ষুধার্ত ব্যক্তির মুখে আঘাত তুলে দেয়, সে কোনোদিন চরিত্রহীন হতে পারে না। আমি ডাকাত, আমি শয়তান, আমি যে সমাজের কলঙ্ক, আমি যে সমাজের কলঙ্ক। আমাকে দেখে সে এমন হয়ে যায় কেন ভগবান? যার দেহ সিংহের মতন শক্তি, সে অত সহজে দুর্বল হয়ে কেন যায়? তবে কিসের তার দুর্বলতা? এত সহজ কথাটা বুঝতে পারলে না লালমালা। তোকে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করতে চাই। চুপ কর শয়তান! একটা নারীর মানুষের নামে এমন হীন মুক্তি করলে তোর জীবটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। সত্য কথাটা বলে ফেললাম বলে যে আমার উপর রাগ করলি মাঝি মাঝি বলছে ও যত চেষ্টায় কান্না করে তোর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সরকার হয়তো বুঝতে পারেনি তোকে আমি কত যে প্যার করি। আই নয়ন, এবার আমার মুখে আয়। আমার সামনে আসবি না শয়তান। আয় আমার কাছে যদি আসবি তুই না। ভালো চাস তো আমার সাথে চলে আয়। না, তোর ভালোবাসা দিয়ে আমার এই মনটাকে আমি শীতল করবো। সে আশা তোর কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আমাকে যেতে দে। কি? তুই আমাকে অপমান করতে এসেছিস? তোর সাহস তো কম নয়।
যা ভাগ এখান থেকে, নইলে নইলে আমার হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না। এই আমাকে চোখ রাঙাছিস, আমাদের সাথে নারে। এবার তোর অহংকার ভেঙ্গে আমি ধরার সাথে মিশে দেবো। সামনে আসবি না শয়তান, আমার কাছে আমাকে যেতে দে, ছেড়ে দে, ছেড়ে দে ভাই। হাই গো মাথার কিরা লাগে ডাকাত, ছেড়ে দেওয়া মারে। মাথার কিরা লাগে ডাকাত, ছেড়ে দেওয়া মারে। আমার হাত থেকে যে সর্বশক্তি নাও, কিছুতে রেহাই পাবে না সুন্দরের। তুমি আমার প্রস্তাব আমাকে পাপি করিলে জগতে পড়ো কালে গো হাই গো হাতে ধরি পায়ে পড়ি, ছেড়ে দাদা হরে। হাই গো হাতে ধরি পায়ে পড়ি, ছেড়ে দাদা হরে। আমার ইজ্জত নষ্ট করলে দেখবে বড় ভালো গো, দেখবে বড় ভালো। না সুন্দরী, তুমি যত চেষ্টা না করো আমার হাত থেকে তোমাকে কেউ রেহাই করতে দিবে না। এসব এসব উঠবে। এসব আমি তোমার কোনো কথা শুনবো না। আমার খামাকে আমি চরিত্র করবো। কি এত দূর? এবার এবার তোর কামনার স্বাদ আমি চিরতরের জন্য মিটিয়ে দিচ্ছি শয়তান, চিরতরের জন্য মিটিয়ে দিচ্ছি। আমার আশা পূর্ণ হলো না, তার আগে আমি পেয়ে গেলাম আমার কুকর্মের শাস্তি, কুকর্মের শাস্তি, কুকর্মের শাস্তি। हत्या हत्या मेरी मम्मा हत्या है। পিতার ভাগ্যকে সুপ্রসন্ন করতে আজ আমি জল্লাদে পরিণত হয়েছি, তাই শুধু চাই রক্ত আর রক্ত। আর সেই রক্তে হাবুডুবুকে আমাকে আমার লক্ষ্য স্থানে পৌঁছাতে হবে। প্রথমত ওই মন্ত্রী কুপুত্রটাকে করতে হবে হত্যা।
আমার পিতাকে ওই সিংহাসনে বসানোর জন্য ওই বৃদ্ধ রাজাকে দিয়ে অঙ্গীকার পত্রে সই করে দিতে হবে। ওই বৃদ্ধ রাজাকে দেব ওই নির্বাসন দণ্ড। আমাদের শান্তির পথ একদম পরিষ্কার। রঘুপতি মহারাজ কিছুতেই অঙ্গীকার পত্রে স্বাক্ষর দিতে চাচ্ছে না, তাই এবার ভয়ঙ্কর রূপ নিয়ে তোমাকে মহারাজের সম্মুখে দাঁড়াতে হবে, নইলে স্বাক্ষর আদায় করা আমাদের কিছুতেই সম্ভব নয়। শান্তিটা আপনাকে করতে হবে না পিতা। কেমন করে যে অঙ্গীকার পত্রে সই করে নিতে হবে তাই রঘুপতির ভালো করেই জানা আছে। আদেশ করুন। ওই বৃদ্ধ রাজাকে এখানে হাজির কর। যা। আমি তাই যাচ্ছি হুজুর। ঠিক আছে যা। আমি তাই যাচ্ছি। এবার দেখবে পিতা বৃদ্ধ রাজা কেমন করে শুরু করে অঙ্গীকার পত্রে সই করছে। এটাই তো আমি তোমার কাছে চেয়েছিলাম, তাই না হলে তুমি কি সেনাপতির পুত্র? এই কে আছিস? মন্ত্রী মহারাজকে পাঠিয়ে দে রাজদরবারে। তাই নিয়ে এসেছি হুজুর। আমাকে কেন স্মরণ করেছ রঘুপতি? আমি এখানে আছি, ডাক্তার। আজ থেকে পিতা সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে, আর সেই পূর্বে আপনাকে দলিলে একটা সই করে দিতে হবে মহারাজ। সেনাপতি চালাবে রাজ্য, কি বলছ রঘুপতি? ঠিকই বলছি রাজা। আবার কোথায় রাজি হয়ে অঙ্গীকার পত্রে সই করে দিন। বলুন আপনি সই করবেন কিনা? না, রাজা হয়ে একটি গোলামের হাতে এই রাজ্য ভার আমি কখনো তুলে দিতে পারি না। প্রয়োজন হলে এই প্রজাদের সিংহাসন আমি প্রজাদের হাতে তুলে দেব, তবে একটি বিশ্বাসঘাতক বেঈমানের হাতে আবার এই সিংহাসন তুলে দেব না। সাবধান বিধান। ধৈর্যের সীমা অতিক্রম করলে এই তরবারি রাখাতে তোমাকে আমি চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। সেই ভয় আমার নেই বেঈমান। ভেবেছিলাম আমি যাকে রাস্তা থেকে কুড়ে নেই আবার সেনাপতিত্ব পদে বহল করেছিলাম, এ দুবেলা এক বেলা একটি অন্য জুটত না। আমি যার উপর বিশ্বাস করে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তবু তার স্থান আমার এই পায়ের। প্রয়োজন হলেই আমি এই নাগপুরের সিংহাসন তুমড়ে মুছে ওই নদীর জলে ভাসিয়ে দেব, তবু তোর মতন বেঈমানকে এই সিংহাসনে বসতে দেব না। দেবে না? কেমন কেমন করে যে অঙ্গীকার পত্রে সই করে নিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। এবার যা ওই রানীকে ঘরে হাজির কর, তারপর দেখছি বৃদ্ধ রাজা দলিলে সই করে কি না। তাই করছি। বড় বৃদ্ধ এই অঙ্গীকার পত্রে সই করবে কিনা? না না না, খুশি বৃদ্ধ আর একবার না বলার সাথে সাথে তোমাকে চাপকে পিঠের চামড়া তুলে নেব।
এখনো সময় আছে বৃদ্ধ, হয় ওই অঙ্গীকার পত্রে সই করবে অথবা তোমার জীবন দিয়ে এই প্রায়শ্চিত্ত করতে হবে। বলো বলো বৃদ্ধ, সই করবে কিনা? না, তাহলে তোকে আমি এই চাবুকে রাখাতেই বিশ্বে মরব। বল শয়তান, এই দরবারে কেন আমাকে হাজির করেছিস? শয়তান, এখনো তা বুঝতে পারোনি? এবার না বুঝবে আমি কি শয়তান। এবার বলো বৃদ্ধ, অঙ্গীকার পত্রে সই করবে নাম রানীর জীবনটা কেড়ে নিব? না, 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 মানে আমি 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 ওই অঙ্গীকার পত্রেই সই করে দেবো। না না মশাই, আপনি রাজি হবেন না। আমার জীবনের বিনিময়ে যদি মরতে হয়, তাহলে এই নাগপুরের ভবিষ্যৎ, এই মরণ হবে অনেক সুখী। তবু এই সন্তানের হাতে তুমি রাজি হবে না। রাজি? উপায় নেই রানী, উপায় নেই। এবার না বলার সাথে সাথেই এই তলোয়ার খানা তোমার বুকের এপার ওপার হয়ে যাবে। কোনটা চাও তুমি, রানীর মৃত্যু না তোমার ভবিষ্যৎ? দাদা, আমি রানীর মৃত্যু চাই না। আবার একে হত্যা করো না রঘুপতি, তাও তাও রঘুপতি আবার দরিদ্র সই করে দেবো। এটাই তো আমি চাই বৃদ্ধ। এতদিনের সাধনা তুমি আজকে আমার পূরণ করতে যাচ্ছ। এই নিন, না রানী, দলিল এখানে স্বাক্ষর করুন। এবার রাজা নিজেই সই করছে পিতা। এই দলিল আপনি সই করবেন না। চন্দন, তোর মরবার পালক গজিয়েছে, তাই এই গহ্বরে প্রবেশ করেছিস। আর বলবে তোকে হত্যা করে এই নাগপুরে সিংহাসন। এবার তুমি নির্ঘাত মরবে শয়তান। তোমার রক্ত হবে প্রজাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ রঘুপতি আদেশ করুন পিতা। এবার এই শয়তানের মাথাটা আমি মাটিতে নামে দিচ্ছি। এবার বন্দি কর এই উদ্ধত যুবককে। আমি তাই করছি হুজুর। নিয়ে যা ওই অন্ধকার কারা কক্ষে। আর যত পারিস আমাকে মার, তবুও শয়তানের বর্ষতা আমি কোনোদিন স্বীকার করবো না।
কে এত বড় সাহস? এবার দেখে নে এর শাস্তি কত ভয়ঙ্কর। পিতা শিক্ষা দাও। এবার বল শয়তান আমাদের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করতে আসবি? বন্ধ করো রঘুপতি, বন্ধ করো। ওকে আর চাবুক মেরো না, ওর আঘাত যাবে আর সইতে পারছি না। লীলাবতী, ওরে না, তোকে যে আমি এইভাবে মরতে দেব না, তোকে যে আমি বাঁচাবো বাবা, তোকে তোকে যে আমাকে প্রয়োজন। বাহ বাগো, আমি যে আর সইতে পারছি না। রঘুপতি, রঘুপতি, তোমাকে আমি মিনতি করছি, ওকে ওকে আর আঘাত দিও না। ও যে করছে ছেলে, ও যে আঘাত সইতে পারবে না। আদেশ করুন হুজুর। এবার সবাইকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবি। পিতার সবাই, তাদের সবাইকে করা হবে তাই করছি। তবে তুমি মনে রেখো রঘুপতি, অন্যায়ভাবে আজ যেভাবে আমাদেরকে চাবুক মেরেছো, এই চাবুক একদিন তোমার পিঠে মারতে হবে, মারতে হবে, মারতে হবে। চলুন মহারাজ। তাই চলো লীলাবতী, তাই চলো। রঘুপতি, তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমাকে জীবন দিয়ে ভোগ করতে হবে। পিতা দলিলে তাহলে আমার সই করে দিব, যদি না দেয় তরবারির আঘাত দিয়ে সই করে দিব। পিতা আমি শুনে খুশি হলাম। এবার চলো, আমাদের বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে পিতা, তাই চলুন বিশ্রামাগারে যাই। আসো। এবার বুঝতে পারবে বৃদ্ধ রাজা ছলে বলে বলে শুনে যেমন যেমন করে হোক সই করে দিব। হ্যালো, বহুদূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় যাত্রাপতি দর্শক শ্রোতা, বহুদূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় যাত্রাপতি দর্শক শ্রোতা, তবু আমি বলছিলাম কি, তোমার হৃদয় থেকে যে হারিয়ে গেছে তার ভালোবাসাকে অজানা না পাবার আশায় তুমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেও না বন্ধু। মৃত্যুর উপর নয়নমালা আমাকে পাবার ওই মনে মনে ঘুরে বেড়াচ্ছে উন্মাদের মতো। আমাদের ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে তাহলে নয়নমালাকে আমি খুঁজে পাবো। যেভাবে তুমি দুর্বাস জীবন যাপন করছো
আমার মনে হয় তাকে পাবার পূর্বে তুমি নিঃশেষ হয়ে যাবে। রাজার ছেলে তুমি, একটা দিনও তোমার গায়ে একটা কাঁটার আঁচড়ও পড়তে দেয়নি, আর সামান্য একটা গরিবের মেয়ের জন্য তুমি তোমার জীবনটা নিঃশেষ করে দিচ্ছ। দিও না বন্ধু, আমি এখনো বলছি, ওই নয়নমালার আশা তুমি ত্যাগ করো। পারবো না হীরা, তুমিও পারবে না আমাকে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়কে সান্ত্বনা দিতে। তুমি বুঝতে পারবে না বিরহের কি জ্বালা, যে ভালোবাসার মূল্য দিতে জানে না তার অব্দি মানুষের হলো আচরণ হবে জানোয়ারের মতো। তুমি ঠিকই বলেছো বন্ধু, হেডমাস্টারের বিরহ মানেই তো প্রেমের জ্বালা। এটা থুয়ে ওল কাটে দিবেন। যার হৃদয়ে প্রেম নেই সে কি করে বুঝবে বিরহের জ্বালা? হীরা, যে নারীর হৃদয়ে প্রেমের পরশ পায়নি, যার হৃদয়ে আসেনি প্রেমের বিরহের বিচ্ছেদ, তার সঙ্গে প্রেমালাপ করাটা তোমার মুখে উচিত নয় বন্ধু। তুমি কি বলতে চাইছো হীরা? মানে কিছু না, কিছু না বন্ধু। তুমি কিসের কথা বলতে যে তুমি আটকে গেলে হীরা? বলো বলো হীরা, তোমার প্রতিটি কথাই আজ আমি শুনবো। শুনবে? হ্যাঁ শুনবো। শুনবে এই পাগলিনীর প্রলাপ? হ্যাঁ বলো, আমি শুনবো। হাই গো মনের কথা বুঝাই বন্ধু তোমায় কেমন করে। হাই গো মনের কথা তোমায় বন্ধু বুঝাই কেমন করে। হাই গো তুমি আমার ভালোবাসা বুঝাই কেমন করে। হাই গো তুমি আমার ভালোবাসা বুঝাই কেমন করে। বন্ধু না হীরা, তা হয় না, তা হয় না। তোমায় বিনে বাঁচবো না যে আমি তো জীবনে গো, আমি তো জীবনে। হাই গো তুমি আমার ভালোবাসা বুঝাই কেমন করে। তোমার গানের ভাষায় যে ইঙ্গিত আমি বুঝতে পেরেছি তার জবাব আমি দিতে পারছি না হীরা। বন্ধু হ্যাঁ হীরা, আমি জানি তোমার অক্লান্ত চেষ্টার পরিশ্রমের ফলে ঘুরে পেয়েছি আমার এই জীবন, তবু তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে অক্ষম। বন্ধু তাহলে কি বুঝবো? হে হীরা মায়ের সাধনা সব কি মিথ্যে? হে আলো আর আধারের পিছে শুধু ঘুরে বেড়াই, তার জীবনে কি কোনো দিনই সুখ আসতে পারে না? কোনদিন সুখ আসতে পারে না, কোনদিন পারে না। তুমি আমাকে ক্ষমা করে হীরা,
তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। এই পথে একদিন সুখ আসবে। এমপিতি ভোগ লালসা বাবা সব তুই ভুলে যা, দেখবি এই পথে কত সুখ, কত আনন্দ। বাবা আড়ালে দাঁড়িয়ে আমি তোদের সব কথা শুনেছি, যে আশা নিয়ে তুই সংগ্রাম পথ গ্রহণ করেছিস, এরপরে প্রেম প্রীতির কথা ভাবা যে গুরুতর আর নয়। আমি বুঝতে পারিনি বাবা, আমার অপরাধ তুমি মার্জনা করো বাবা। তোর কুৎসিত মনোভাবটা দূর করার জন্যই তো আমি এখানে এসেছি। যেই পথে টেনে এনে আমি তোকে দীক্ষিত করেছি, এই পথ বড় কঠিন রে মা। এই কঠিন পথকে আঁকড়ে ধরে থাকতে পারলে এবারে তোর শোক না হলেও ওপারে তোর শোক নিশ্চয় হবে, নিশ্চয় হবে, বাবা বাবা নিশ্চয় হবে। ভুল, সবই যে ভুল। এতদিন যে ভুলের বোঝা বয়ে চলে, আজ বাবা ঠাকুরের পায়ে মাথা নুয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে। নয়ন নয়ন নয়ন, হ্যাঁ পেয়েছি পেয়েছি, আমার হারিয়ে যাওয়া মানিককে আমি খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। এতদিন বুঝি তোর বড় বাপকে মনে পড়েনি কেমন? পাগলি মেয়ে কোথাকার। আমি জানিস আমি দিনের পর দিন তোকে তন্ন করে খুঁজে পেয়েছি। আমি কোথাও তোকে খুঁজে পাইনি, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। তুই কোথায় পালিয়ে যাবি? পারবি না, আমাকে রেখে তুই আর পালিয়ে যেতে পারবি না, তুই আর পালিয়ে। আমাকে ছেড়ে দাও বলছি, আমি যাবো না, আমি যাবো না। তুই আমাকে ফেলে দিলি মা? তোর অভিমান বুঝি এখনো যায়নি? জানিস আজ আমি তোকে কিচ্ছু বলবো না। চাবুকের আঘাতে তুই আমাকে শেষ করে দিল। আজ আমি তোকে কিচ্ছু বলবো না। শুধু একটিবার তুই আমাকে বাবা বলে না। আমার এই বুকে আয় মা, আমার এই বুকে আয়। একটা পাগল আমার বাপ হতে পারে না। না আমি তোমার কেউ নই, আমি তোমার কেউ নই। কি বললি? আমাকে পাগল বললি? হ্যাঁ তুই ঠিক বলেছিস, সত্যি আমি পাগল। কিন্তু কেন আমি পাগল জানিস? তোকে হারানোর ব্যথা সহ্য করতে না পেরে আজ আমি পাগল হয়েছি। জানিস মা, আর আমি পাগল হব না। এবার আমি সত্যি ভালো হবো। তোকে পেয়েছি, আর আমি পাগল থাকবো না। তুমি ভুল করছো বাবা, আমি কি তোমার মেয়ে নই বাবা। আমি যে এই সমাজে হবে হইলি তো লাঞ্ছিত। হীরা ভাই, ও সত্যি হীরা ভাই। তাহলে কি সত্যি ও আমার মেয়ে নয়নমালা নয়? কিন্তু আমি কি চিন্তাটাকে ভুল করে ফেললাম? হ্যাঁ আমি ভুল করেছি।
ও আমার নয়নমালা নয়, আমার নয়নমালা কোথায়? আমি তাকে খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে নিশ্চয়ই খুঁজে বের করব, কারণ আমার চেষ্টা কোনোদিন পিতা হতে পারে না, কোনোদিন পিতা হতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। খিদা, বিষম যে আমার খিদা পেয়েছে, আমি যে আর এক পা চলতে পারছি না। কত জনের কাছে না আমি হাত পেতেছি, কত জনের দরজায় গিয়ে আমি দাঁড়িয়েছি, কেউ কিছু খেতে দিল না। ইস মাগো, আমার যে ক্ষুধার জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে। আমি যে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না। ওগো ওগো দয়াময়, এই কি আমার ভাগ্যের পরিহাস, এই কি আমার ভালোবাসার পরিণাম। গরিব হয়ে পৃথিবীতে আসা কি আমার এটি অপরাধ? ভগবান, তুই বলে দাও আমি কোথায় যাব, আমি কার কাছে পাবো ক্ষুধা নিবারণের জন্য এক মুঠো ভাত? হায় গো দয়া করো, ও গো ভাই দয়া করো মোরে।
এখানে এখানে এত টাকা পড়ে আছে, এত পয়সা পড়ে আছে, ও একা নিবে কেন? আমিও আমিও নিব, আমিও নেব, আমিও নেব, আমিও নেব। এই পাগল, তুমি আমার পয়সা নিচ্ছ কেন? তুমি আমার পয়সা নিচ্ছ করছো? তুমি ভালো তুই আমাকে শুনে যা বলছি, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি। হে মাল্লা, পেটের জ্বালায় আমি 2 টাকা কুড়িয়ে দিচ্ছি, তুই আমাকে ঘাড় ধাক্কা দিলি। বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছি। মাহিনী, এটা তোমার ভাগ্য ভালো। না, মার মার, কত পারিস আমাকে মার। পেটের জ্বালাকে নিবারণ করার জন্য আমাকে একটু পয়সা দে। একই কে তুই? আমার সে হারানো মানি পেয়েছি। আর তোকে আমি পালে যেতে দেবো না। আমার হারিয়ে যাওয়া মানিকে আমি পেয়েছি, আমার হারিয়ে যাওয়া মানিকে আমি পেয়েছি। আমাকে ছেড়ে দে বলছি। তুই আমাকে মারলি। আজ তোকে গর্বের করে শেষ করে দেবো। পাগল হলেও চোখের নিশা কোনো তোর কাটেনি। কি টাকা? কি টাকা? আমি পালাই, আমি পালাই, আমি পালাই। না, যাসতে মা, যাসতে। আমাকে বেরো না। আমি তোমার পায়ে ধরে বিনতি করছি, আমাকে বেরো না। সরে যাও। মৃত্যুকে তোমার এত ভয়, সর্দারের হাতে পড়লে আর রক্ষা নেই। এই তোদের সর্দার বুঝি খুব বীর পুরুষ, তাই না? বীর না হলে কি এই সর্দারের নাম শুনলে মানুষ ভয়ে শিউরে ওঠে। তোদের সর্দার একটা লম্ব। খামোশ পাগলা, আর একবার সর্দারের নামে বাজে কথা বললে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। একটা ঘৃণিত ডাকাতের প্রতি তোর জীবনে এত মায়া। সেই শয়তান মানুষের ধন সম্পদ লুট করে, যার নাম শুনলে মানুষের ঘৃণায় তার মুখটা ফিরিয়ে দেয়, সে কোনোদিন দেবতা হতে পারে না। সে একটা জানোয়ার, সে একটা লম্পট, সে একটা ব্যভিচারিণী। আমার কুটুরটি শয়তান, তবে তোকে আর ছাড়ছি না। এখনই তোকে আমাদের সর্দারের কাছে নিয়ে এই অপমান করার প্রতিশোধ নিব। তারপর তোকে এই জনতার মাঝে বিচার করব। পারবে না। একমাত্র ভগবান ছাড়া আমার বিচার কেউ করতে পারবে না। পারে কিনা আয়, এবার দেখে নিবি। চল ছড়া, চল ছড়া। হে ভগবান, আমি যে আর সইতে পারছি না।
ক্ষুধার জ্বালা যে আমি আর সইতে পারছি না ভগবান। তুমি বলে দাও আমি আর কত কষ্ট করবো খোদা, তুমি বলে দাও আমি যে আর সইতে পারছি না। হায় গো বিহিতি তুমি বলে দাও এই কি ছিল কর্মে। এই নির্জনে বসে আমি এই রুটি খানা খেয়ে নিই, ক্ষুধার জ্বালাতে আমি আর সইতে পারছি না। আমি এক্ষুনি এই রুটিটা খাবো। ক্ষুধার জ্বালায় পেট ব্যথা ধরে গেছে, খেতে চাই না, কেউ খেতে দিতে চাই না। কি কে কে ওখানে বসে রুটি খাচ্ছে? দাও না আমাকে একটু দাও, খেয়ে আমার পেটের ব্যথাটা নিবারণ করে। না আমি দেবো না, আমি রুটিটা অনেক কষ্ট করে গেছি, আমি দেবো না, আমি কিছুতে দেবো না, আমি কিছুতে দেবো না, আমার রুটি আমি কিছুতে দেবো না, আমি কিছুতেই দেবো না। না তোমাকে আমি একা খেতে দেবো না। কি কে কে তুমি? সেই চোখ, সেই মুখ, ঠিক যেন আমার নয়ন মালার মতো সব সব মিলে যাচ্ছে। বলো বলো কে তুমি? তুমি কোন নয়ন মালার কথা বলছো? মন্ত্রী নকুল দেবের কন্যা নয়নমালা। তাহলে কি তুমি রাজপুত্র চঞ্চল কুমার? রাজপুত্র চঞ্চল কুমার? তাহলে তুমি আমার সাথী, তুমি আমাকে চিনতে পারোনি। আমি জানো আমি যে তোমার নয়নমালা। আমার ভালো ভালো সাথী, বলো আমি তোমাকে কতদিন খুঁজছি জানো সাথী, আমি তোমাকে কত মন জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, তবু আমি তোমার দেখা পাইনি সাথী।
তুমি আমার জীবন থেকে কোথায় হারিয়ে গিয়েছিলে বলো, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না সাথী? নয়ন না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাই। এবার বলো নয়ন, আর কোনোদিন আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যাবে না? বলো বলো না সত্যি না, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সাথী। আজ থেকে আমি চিরদিনের জন্য যে তোমার হয়ে থাকবো সাথী। যুগল মিলন দেখব বলে আসিলাম মথুরায়। যুগল মিলন দেখব বলে আসিলাম দোলায় দুলে দুলবে তারা মধুপুটি বাদে গো মধুপুটি বাদে হাই গো শ্যামের পাশে তাই একটা গানের পিয়ন গাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটা সংবাদ দিতে এলাম। কি সংবাদ হীরা? সেদিন যে পাগলটা আমাকে তার হারানো মেয়ে বলে আমাকে জড়িয়ে ধরেছিল, ওই রঘু ডাকাতের অনুচর ওকে মারতে মারতে ওই যে আমাদের সর্দারের কাছে নিয়ে গেছে। আমার মনে হয় ওই পাগলটাই নয়নের বাপ। আমার পিতা? হ্যাঁ নয়ন, ও কাল যে পাগলটা আমাকে জড়িয়ে ধরেছিল, তবে কি সেই মন্ত্রী নকুল দে আমার পিতা? সাথী, হ্যাঁ বলো বলো। আর দেরি করা সম্ভব নয়। হ্যাঁ বলো। চলো চলো সাথী, আমরা ওই সর্দার কাছে ছুটে যাব। আমাকে জানতে হবে ওকে সেই পাগল। তাই চলো নয় বলা, তাই চলো। চলো হীরা, তাই চলো বন্ধু, তাই চলো। ব্যর্থ হয়ে গেল, আবার 15 বছরের সাধনা ব্যর্থ হয়ে গেল। কিন্তু কে সেই আশ্রিতা নারী যার আগমনে আমার এই পাষাণ দেহটাকে টুকরো টুকরো হয়ে গেছে? তার দর্শনে আমার তাকিয়ে তুলছে আমার অতীতের চাঁদকে। তবে সেই আমার এই শিশুকন্যা চাবেনি। না 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 না, আমি 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 আর ডাকাতি করবো না। ডাকাতি করে শুধু ধন সম্পদ চিরা যায়, কিন্তু মানুষ চিরা যায় না।
খাবাস বেয়াকুব, আজ থেকে আমি আর সর্দার নই, আমি একটা নির্যাতিত মানুষ। তাহলে কি তুমি এই পথ ছেড়ে দূরে চলে যাবে? আমি যেতে চাইনি, সেই আশ্রিতা নারী আমাকে অনেক দূরে নিয়ে গেছি। বল এবার বল, কে পাগল? পাগল পাগল নয় সর্দার, এই পাগলের বেশে এ হচ্ছে রাজার গুপ্তচর। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর। হ্যাঁ সর্দার, তা না হলে তোমাকে সে অপমান করতে পারে, তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে। এই কালো ডাকাতকে অপমান, ওই চাবুকটা আমার হাতে দে। এবার বল শয়তান, এই কালো ডাকাতকে অপমান করার সাহস তুই কোথায় পেয়েছিস? এই বুঝি কালো ডাকাতের উদারতার পরিচয়। এই নিরপরাধী ব্যক্তির পিঠে চাবুক মারাই বুঝি তার একমাত্র ধর্ম। আপনার গুপ্তচর, তুমি বিশ্বাস করো আমি রাজার গুপ্তচর নয়। তোমাকে আমার প্রয়োজন বলেই তোমার অনুচরের কাছে আমি স্বেচ্ছায় ধরা দিয়েছি। আমাকে তোমার কিসের প্রয়োজন? অনেক প্রয়োজন। তার পূর্বে তুমি বলো, রাজার অন্যায় শাস্তির হাত থেকে তুমি সেদিন কেন আমাকে রক্ষা করেছিলে? উপকারের প্রতিদান দিতে। একদিন তুমি আমাকে শয়তানের ভিক্ষিকের হাত থেকে বাঁচিয়েছিলে বলেই আজ আমি সেই উপকারের শোধ করলাম। তাহলে আমি যাকে খুঁজছি তুমি কি সেই? আমি জগায়ের ছদ্মবেশে কালো রাখা। আমি হচ্ছে জগাই চাঁদ। আমি জগাই চাঁদ, কিন্তু আমি মন্ত্রী নকুল। তবে আপনার এই অবস্থা কেন? তোমার গচ্ছিত ধনকে খোঁজার জন্যই, তোমার গচ্ছিত ধন হারিয়ে যাওয়ার পর থেকে আমার যে এই পরিণতি। আমার গচ্ছিত ধন মানে মনে পড়ে জগাই চাঁদ, মনে পড়ে 15 বছর আগে ওই ভীম সিং তোমার কন্যাকে হত্যার আদেশ দিয়েছিল। সে হত্যা করতে তাকে পারেনি, আমি তাকে রক্ষা করেছিলাম। কিন্তু অনাদরে মাতৃহারা শিশু সে কষ্ট পাবে বলে সেদিন ওই শিশু কন্যাকে আমি তোমার হাতে তুলে দেইনি। আমি তাকে সেই ছোট্ট থেকে লালন পালন করে আমার আদর ভালোবাসা দিয়ে আমি তাকে বড় করে তুলেছি। সবাই তাকে মন্ত্রী কন্যা বলে জানে। নয়নমালা ভালোবেসেছিল ওই রাজপুত্র চঞ্চল কুমারকে। তারপর মহারাজ বিয়ের সব ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু একটা শয়তানের চক্রান্তে মহারাজ যখন জানতে পারলো যে নয়নমালা আমার কন্যা নয়, একটা গরিবের কন্যা, সঙ্গে সঙ্গে মহারাজ সেই বিয়েটা বন্ধ করে দিল। লজ্জায় ঘৃণায় অপমানে সইতে না পেরে আমার নয়নমালা সেই প্রাসাদ থেকে পালিয়ে গেল। আর তাকে খোঁজার জন্যই তাকে খুঁজতে খুঁজতে আমি রাস্তায়
পাগল হয়ে গেলাম। আমার কথা আমি কি ভুল করেছি? এই হাতে পেয়েও তাকে আমি চিনতে পারলাম না। আমার মতো নির্বোধ হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই মন্ত্রী মশাই, আর কেউ নেই। তাহলে কি নয় বাবা, তোমার কাছে আশ্রয় নিয়েছিল? আমি ডাক্তার বলে সে আমাকে বিশ্বাস করতে পারেনি, তাই তো সে পালিয়ে গেছে। কোথায় কোথায় সে পাগল? কোথায় সে? কে তুমি মা? তারপরে বলুন কে আপনি, কি তার আপনার পরিচয়? আমি মন্ত্রী নকুল দে। মন্ত্রী নকুল দে। তুমি কে মা? আমি যে সেই নয়ন মালা। আমার সে হারিয়ে যা মানিক, তুই নয়ন মালা। মামনি বাবা বাবা বারে, তোকে খুঁজতে খুঁজতে আজ আমি পাগল হয়েছি রে। পাগল ছেলে বাবা। আর তোকে কেন খুঁজেছি জানিস? কি জন্য বাবা? তোর ওই জন্মদাতা পিতাহারের কাছে তুলে নেবার জন্য আমি তোকে পথে পথে ঘুরলে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। কে কে আমার জন্মদাতা পিতা? এই কালু ডাকাত, মানে জগাই চা। উনি আমার পিতা? আরে বাহ, আমি তোর পিতা। বাবা উনি আমার জন্মদাতা পিতা। বাবা তুমি কি শোনালে বাবা? বাবা তোমাকে আমি কাছে পেয়েও চিনতে পারিনি, তুমি আমার সেই জন্মদাতা পিতা। আরে বাবা আমার বাবুরে, আমার বাড়ি, আমার একমাত্র মুখের দান, তুই বেঁচে আছিস বাবা? আমি অনেক কষ্টে বড় বেঁচে আছি বাবা। তাহলে বলতে পারে আমার পিতা কেমন আছে? তবে শয়তানদের হাতে বন্দি। শুধু তাই নয়, সেনাপতিকে সিংহাসনে বসার অঙ্গীকার পত্র লিখে না দিলে আগামীকাল রাজদরবারে তাকে হত্যা করা হবে। কিছুতেই হতে পারে না।